দর্শক, এসেছি খেতে একটু মাঠের ভিতরে। যে মাঠের ভিতরে মাঠ জুড়ে শুধু ফুলকপি, আর ফুলকপির সঙ্গে আরো আছে, ওই পাশে আছে আপনার পালং শাক, এইদিকে আছে লাল শাক, এই লাল শাক, ফুলকপি, আর আরো আছে এই যে ফুলকপি। ফুলকপি একেবারে হেভি গাছ, এই যে ভরপুর গাছে ফুলকপি হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে মাঠ জুড়ে, মাঠকে মাঠ ফুলকপি। কৃষকের আনন্দ তার ক্ষেত, খেতে যখন এসে দেখে যে তার ক্ষেতগুলো ভরপুর হয়েছে মাঠে, তখন তার চোখে এবং মুখে সে যে কি হাসি, সেটা যে চাষি সেই ভালো বলতে পারবে। এই যে ফুলকপির চারা এক থেকে বড় হয়েছে, এখনো ফুলকপির আসে নাই। এগুলো অনেক বড় হয়েছে, অনেক বড় বড় গাছ ফুলকপির, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরেকটা চারা দেখাবো, সেটা হলো এই যে কৃষকের সবচেয়ে আনন্দের যে ক্ষেত, সেটা হলো এই যে এই ধানের চারা। ধানের চারা, এই ধানের চারায় এরপরে ধান এগুলো লাগাবে, মাঠ জুড়ে ধানের চারা, যত কাছে নেবে তত গ্রিন। ও কি সুন্দর! আর এইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে ধান লাগানো হবে, পানি আরো যখন কমে যাবে ধানের চারাই যা, এই যে ধানের চারা দেখতে পাচ্ছেন মাঠ। এই ধানের চারা শুধু এটা কৃষকের না, এই ফসল পুরো বাংলাদেশের মানুষের জন্য ওনারা তৈরি করে থাকে। এই ফসল পুরা দেশের মানুষের জন্য, পুরো দেশের মানুষের আহারের জন্যই, এই খাদ্য উৎপাদনের জন্য যারা যে মানুষগুলো অক্লান্ত ভাবে পরিশ্রম করে যায়, তার হলো আমাদের এই কৃষকেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই ক্ষেতগুলো তৈরি করে, শুধুমাত্র তাদের জন্যই নয়, দেশের মানুষের জন্য তারা তৈরি করে থাকে। দেখতে পাচ্ছেন চারা হয়ে গেছে, আর অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো লাগানোর ব্যবস্থা করবে। এদিকে এখানে মাঠকে মাঠ ধান লাগানোর জন্য সব বীজ খোলা রেখে দিয়েছে, বীজ দিয়ে আল্লাহর রহমতে এখানে বীজ খোলাগুলো ভালো হয়েছে, বীজও ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যেদিকে পানি, এই পানিগুলোর এইদিকেই পানি কমে যাবে, তখন ধান লাগানো শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনাদেরকে দেখাই পড়ন্ত বিকেল, সূর্য ডুবন্ত অবস্থায় সেই বিকালে এসেছি এই
ধানের খোলা, যেটা বলে বীজ খোলা, সেই বীজ খোলার ভিডিওটি দেখাচ্ছি। দর্শক, আপনাদের যদি এগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে যে বেল বাটনটি আছে সেটাও অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন, এই যে ফুলকপির গাছ অনেক বড় হয়েছে, কিন্তু এখনো ফুল আসেনি। এর আগে অবশ্যই এখানে আরেকটি ক্ষেত ছিল, সেই ক্ষেত তুলে এরা ফুলকপির চাষ শুরু করেছে। যাই হোক দর্শক, আপনাদের দেখালাম কৃষকের স্বপ্ন। যদিও কৃষক প্রতি সিজনে সে স্বপ্ন বনে, আর সেই স্বপ্ন তার আর বাস্তবায়িত হয় না। আবার নতুন করে নতুন ফসল ফলিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখে। এভাবেই তারা বছরের পর বছর স্বপ্ন দেখে, আর স্বপ্নগুলো অধারাই রয়ে যায়। এ হলো কৃষকের ক্ষেত। ওইদিকে আরো মানুষ কাজ করতেছে। জমিগুলো আমাদের মানুষের কমে যাচ্ছে। জমিগুলো আমাদের দেশে ধনী শ্রেণীরা কিনে তারা দেশে বাউন্ডারি দিয়ে সেগুলো আটকে দেয়, আর সাধারণ কৃষকরা আর সেগুলো চাষ করতে পারে না। যাদের জমি জাতি নেই তারা তো করতে পারেই না, কমে যাচ্ছে। অথচ ছোট একটি দেশ, এদেশে 18 কোটি জনসংখ্যা। সেই জনসংখ্যার জন্য, খাবারের জন্য অবশ্যই আমাদের চাষের জমির ব্যাপক হারে দরকার ছিল, কিন্তু সেই জমির সংখ্যা আমাদের দেশে দিনকে দিন কমে যাচ্ছে। তো যাই হোক দর্শক, আপনাদের সঙ্গে দেখাইলাম। আবারও বলে রাখি, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।